আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের সকালে উঠেই পাঁপড় ভাজতে শুরু করেছি। পাঁপড় ভাজা শেষ করে সেমাই করব, পিঠা করব, পায়েস করব, মাংস রান্না করব, হাবিজাবি অনেক রান্না বাড়ি আছে। তো সকাল সকাল উঠে এইসব আমি আমার শাশুড়ি মিলে সব কিছু হাতে হাতে করতেছি, কারণ হাতে হাতে না করলে তাড়াতাড়ি হবে না। আর জামাতটাও অনেক সকাল সকাল দিয়ে দিয়েছে আমাদের ঈদগাতে। তো বাচ্চারাও ব্যস্ত হয়ে গিয়েছে, গোসল করবে, তাদের গরম পানির প্রয়োজন। একদিকে গরম পানি করতে দিতে হবে, গরম পানি ছাড়া ওরা গোসল করতে চায় না। আর শীতের সকালে অনেক সকাল আমার মেয়ে এই মাত্র উঠলো, আমার মহারানী উঠেই বিছানা থেকে এসে আমাকে ঈদ মোবারক জানাচ্ছে। ও এত খুশি, খুবই আনন্দ করতেছে ও। এরপর মাংস আর একদিক আমি পানি দিব, এই জন্য খুব তাড়াহুড়া করতেছি। সেমাই রান্না শেষ করে পানি দিয়ে দিলাম। এরপর আমার শ্বশুর একটু কাজে হেল্প করলো। আসলে যে যার মতন কাজে হেল্প করতেছে, ঈদের দিন বলে কথা, সবারই তারা। গরম পানি নিয়ে আমার শ্বশুর গোসল করতে চলে গেল। আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই আর কি গোসল করার জন্য খুব পাড়াপাড়ি করতেছে। গোসল শেষ করেই নাস্তা শেষ করেই তারা রেডি হবে। তো আমি সব কাপড় চোপড়গুলো বের করে দিলাম, ওদের পাঞ্জাবি পাজামা যা কিছু লাগে আর কি। এরপর আমি একটু আতর মাখিয়ে দিলাম ওদের গায়ে। আতর মাখা শেষ করে আমার দেবর আবার পা ভাঙা অবস্থায় যেতে পারবে না, ওর জন্য ভ্যান ডাকা হয়েছে। সেই ভ্যানে করে ও চলে গেল। আর এদিকে এসে দেখি আমার মেয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সাজুগুজু করা শেষ হওয়া মাত্রই ওর অনেক সহপাঠী এসেছে ঈদ মোবারক জানাতে, সালামি নেওয়ার আর কি আনন্দ বাচ্চাদের, তো বুঝতেই পারতেছেন। ঈদের দিন ওদেরকে একটু সালামি দিলাম। সালামি দেওয়া শেষ করে আমার হাঁস মুরগিদেরকেও একটু ঈদ মোবারক জানাবো। সকালের কাজগুলো বাকি আছে। এই সব করতে করতে আবার ওরা নামাজ শেষ করে চলে এলো। নামাজ শেষ করে এসে ওরা আবার সালামি দেওয়া নেওয়া করতেছে, সবাই খুব মজা করতেছে, আনন্দ করতেছে। আমার দেবরটিরই একটু মানে দেখে মন খারাপ হচ্ছে যে ও আসলে ঘুরতে ফিরতে পারছে না। এরপর সবাই ড্রেস চেঞ্জ করে যে যার মতন খেতে বসে গিয়েছে। আর গরমের দিন বুঝতেই পারছেন, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। সবাই যে যার মতন কাপড় চোপড় খুলে খাওয়া দাওয়া করে এরপর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে আশেপাশে আর কি। আমাদের এখানে ঘুঘুডাঙ্গা বলে একটা জায়গা আছে, যেখানে শুধু তালের গাছ আর অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো ওইগুলো দেখার জন্য আমাকে নিয়ে যাবে, রেডি হতে বললো। আমি তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম। আর কে না ঘুরতে ভালোবাসে জানেন তো, মেয়েরা তো শপিং করতে, ঘুরতে, এসব করতে আর কি খুবই ভালোবাসে। তো গিয়ে গেটেই যে দেখতেছি অবস্থা, পুলিশ প্রশাসন আর কি এই সেই খুব ঝামেলা এখানেও। রাস্তাঘাটের পরিস্থিতি আসলেই খুব খারাপ। এরপর ওখান থেকে ভিতরে প্রবেশ করতে পারলাম কোনোভাবে। ঢুকেই দেখতেছি সবাই খুব নাচ গান মজা আনন্দ সব কিছু আর কি। কী অবস্থা, সবাই ভিতরে খুব আনন্দ করতেছে আর কি। ঈদ ঈদ মনে হচ্ছে, আসলে বাইরের পরিবেশে এসেই মনে হচ্ছে ঈদ আর কি। মানে বাচ্চাদের মধ্যে না আসলে বোঝা যায় না যে ঈদ কেমন। তো এখানে এসে এত গান বাজনা হই হুল্লোড় এইসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পালা। তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টসের মধ্যে, ঢুকে সেখানে ফুচকা খাওয়া হলো, ঠান্ডা খাওয়া হলো। আমার মেয়ে আইসক্রিম খাবে, মেয়ের সঙ্গে আমরাও খেলাম। এরপর সেখান থেকে বেরিয়ে একটু হেঁটে এদিক সেদিক ঘোরাঘুরি করে এখন আমাদের রওনা দেওয়ার পালা। আমার এই জায়গার পাশেই আর কি আমার ননদের বাসা। তো ও একটু খবর পেয়ে গিয়েছে, যার কারণে ওর বাসায় একটু আবার দেখা করতে গেলাম। না গেলে ও খুবই মন খারাপ করে ফোন দিতেই আছে। তো গেলাম, গিয়ে ওর সঙ্গে একটু দেখা করার উদ্দেশ্যে আর কি যে দেখে ওরা আসলে খাবার দাবার খাচ্ছে, পাঁপড় টাপড় এইসব। আসলে গ্রামের মানুষ শহরে কিভাবে ঈদ করে জানি না, আসলে গ্রামের মানুষ আমরা সবাই মানে এভাবেই ঈদ পালন করি। তো এরপর আমাদেরকেও নাস্তা দিয়ে দিল। নাস্তার পর ভাত দিয়েছে। আসলে ভাত খাওয়ার কোনো অবস্থায় আমরা ছিলাম না, তারপর খুব জেদ। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাড়ি। তো আপনাদের কেমন ঈদ কেটেছে, ঈদের দিন আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।